শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন আন্দোলনকারী এমপি ও শিক্ষক প্রতিনিধিরা। সরাসরি যাচ্ছি সেখানে। করে তারা মনে করতেছে তাদের আগের যে বিজনেস যেটা ধারাবাহিক ছিল আগস্টের পরে যেটা নষ্ট হয়েছে, এখানে আমরা হানা দিয়েছি, এই জন্য তারা আমাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে এটাকে আপনার ট্যাগ দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলন ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, বিশেষ করে দেশ নেতা, স্পষ্ট করে বলবেন যে এই সিদ্ধান্তের পরে আপনারা আন্দোলনটাকে কোন জায়গায় নিতে চান, একটু যদি এইটা আবার আমরা আসলে আমরা শহীদ মিনারে থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে। আপনারা দেখেছেন আমরা মার্চ টু সচিবালয় যখন আমরা করেছি 2 দিন আগে, মাজার গেটে ব্যারিকেড দিয়েছে, আমার একটা শিক্ষক একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি। আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম, আপনারা মিডিয়া সাক্ষী। আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি, কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই। কালকে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল, আমরা ওখানে গিয়েছি। আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য, বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন, ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে, আপনি একটু ছেড়ে দেন। আপনি বললেন চলে যাবে শিক্ষকরা। আমি 10 মিনিটের মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমাদের কোনো ইন্টেনশন নাই। আপনারা যেটা করছেন এটা আপনাদের দাবি অবশ্যই, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে, এটা শিক্ষক হিসেবে আসলে পারেন। এটার জন্য শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করছেন আন্দোলনকারী এমপি ও শিক্ষক প্রতিনিধিরা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।